হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাম আমলের কংক্রিট সেতু। সন্দেশখালীতে চরম ভোগান্তি। সন্দেশখালীর বয়ারমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢেকনামারি গ্রামে পুরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। বিদ্যাধরী খালের উপর বাম আমলের নির্মিত প্রায় ৩০ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া একটি কংক্রিট সেতু আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের চাপে খালের জলস্তর বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সেতুটি আর চাপ সামলাতে না পেরে তলিয়ে যায়। ঘটনার সময় সেতুর ওপর কেউ না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান গ্রামবাসীরা। অভিযোগ, সেতুটির বেহাল অবস্থার কথা বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। সেতু ভেঙে পড়ায় ঢেকনামারি সহ আশপাশের একাধিক গ্রামের যাতায়াত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। তিনি জানান, ভগ্নপ্রায় ওই সেতুর জন্য আগেই নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব দেওয়া ছিল এবং কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই সেতুটি ভেঙে পড়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। কিভাবে দ্রুত নতুন করে সেতু নির্মাণ করা যায় সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দেন বিধায়ক। বয়ারমারির মধ্যে একটু বাম আমলে একটা সেতু ছিল, সেটা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থা এবং আমরা এটা ডিপিআর করছি ইতিমধ্যে সুন্দরবন দপ্তর এবং ডিএম এর সহযোগিতায়। এটা যেহেতু নতুন রাস্তা হয়েছে, রাস্তার সঙ্গে ব্রিজটা ধরা আছে এবং এই ব্রিজটা আমরা ইতিমধ্যে ডিপিআর হয়েছে এবং প্রশাসনিকভাবে ফাইন্যান্সে গেছে ফাইল, ফলে খুব তাড়াতাড়ি হয়ে যেত ব্রিজটা। কিন্তু তার মাঝখানে আজকের এখানে হঠাৎ করে জলের চাপ ছিল, একটু সুইচ গেটের থেকে জল ঢোকার পরে ব্রিজটা ভেঙে পড়ে। আমি আশ্বস্ত করছি যে আগামীকাল থেকে এখানে অস্থায়ী কিছু যাতায়াতের ব্যবস্থা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে খুব তাড়াতাড়ি যাতে ব্রিজটা হয় তার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে ডিএম, বিডিও, এসডিও সাহেব যারা প্রশাসনিক আছেন তাদেরকে আমরা জানিয়েছি বিষয়টা। কাল থেকে আমরা আশা করছি কাল থেকে আমরা অস্থায়ীভাবে যাতায়াতের ব্যবস্থা করতে পারবো এবং আমার মনে হয় যে খুব মাস ২-৩ মধ্যে নতুন ব্রিজ আমরা উপহার দিতে পারবো মানুষকে। অত্যন্ত প্রয়োজনীয় জল নিকাশি খাল। অনেকদিন বাম আমলেই এই খালটা সংস্কার করা হয়েছিল, খালের উপরে ব্রিজ গড়ে তোলা হয়েছিল। তার অন্যতম কারণ হচ্ছে খালের ওপারের মানুষ এপারে, এপারের মানুষ ওপারে। দুই গ্রাম পঞ্চায়েত বলা যেতে পারে, একটা গ্রাম বয়ারমারি ১ এবং বয়ারমারি ২, এই দুই এলাকার মানুষের সংযোগস্থল বলা যেতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ এই ব্রিজটা প্রায় আপনার এরকম ২০ ফুট মতন চওড়া হবে আর ৪০ ফুট মতন লম্বা হবে। এই ব্রিজটা যে এতদিন ধরে সংস্কার হচ্ছে না, এমএলএর বাড়ি ওখানে, সুকুমার মাহাতো বর্তমান এমএলএ, সে আমরা তো অবাক হয়ে যাই, একটার পর একটা ঘটনা ঘটছে আর তার বাড়ির সামনে এরকম একটা গুরুত্বপূর্ণ ব্রিজ প্রতিদিন সে ক্ষয় হচ্ছে। ক্ষয় হতে হতে আজকের পরীক্ষার সময় ভেঙে পড়লো। কালকে পরীক্ষার্থীরা কী করে যাবে, তাদের কি ব্যবস্থা হয়েছে? অর্থাৎ প্রতিদিন যে সন্দেশখালী গ্রামীণ এলাকাতে পুরনো যে সমস্ত কাজগুলো ছিল, ব্রিজ ছিল, কালভার্ট ছিল, সেইগুলো একটার পর একটা ভাঙা শুরু হয়েছে। এর আগে কয়েকদিন আগে আপনারা জানবেন যে ওখানে একটি ব্রিজ ভেঙে পড়েছে। ব্রিজ ভাঙার পরে মানুষ এপার ওপারে যেতে পারছিল না। সুকুমার মাহাতো গিয়ে বললো ওটা করে দিচ্ছি, হয়নি। আজকের এই যে ঘটনা ঘটলো, এতে বোঝা যায় যে সরকার এত উন্নয়নের কথা বলছে, উন্নয়নের পাঁচালি পড়ছে সন্দেশখালী গ্রামীণ এলাকাতে। আজকের মানুষ বুঝতে পারছে যে উন্নয়নটা কোথায় হয়েছে।